পালিয়েছেন, আমরা পালিয়ে নাই, আমাদের অবস্থান পরিবর্তন করেছি। আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনূস সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে যে হত্যাযজ্ঞ যে হয়েছে এই হত্যাযজ্ঞের বিচার চেয়ে। তো আমি বলতে চাই এই হত্যাযজ্ঞের বিচার হলে তো উনার বিচার তো প্রথম হতে হবে। উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। এই বিচারের কাঠগড়ায় উনাকে দাঁড় করাতে হবে। আমরা জাতিসংঘ সহ বিশ্ব মানবতার কাছে আমরা তুলে ধরছি। আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন, আমাদের দলীয় নেতাকর্মীরা এটা তুলে ধরছেন। আমরা এই জোরপূর্বক যারা ক্ষমতা আছে, যারা জোর করে ক্ষমতা দখল করে আজকে পার্লামেন্টে প্রায় 10,000 কোটি লাগবে এটা জ্বালিয়ে দিয়েছে, এবং আপনার 32 নম্বর জ্বালিয়েছে, গণভবন জ্বালিয়েছে, আওয়ামী লীগের আমাদের 2টি অফিস জ্বালিয়েছে, ঢাকা শহরে 3টি অফিস জ্বালিয়েছে, এবং এরকম শত শত বাড়িঘর। আমি কত বলবো, এগুলার একটি আন্তর্জাতিক তদন্ত দরকার, এবং এই যারা এটার সাথে জড়িত তাদের বিচার অবশ্যই করতে হবে, এবং এটার বিচারের প্রথম আসামি ডক্টর মোহাম্মদ ইউনূস হবে। আমি বিশেষ করে, এবং তার যারা সহযোগী তাদেরকে তারা যে আজকে আমাদের বাড়ি বাড়িকে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে, আমি মনে করি যে তাদেরও কিন্তু বাড়িঘর আছে, তাদেরকে এটা বুঝতে হবে। তো তাদেরও বাড়ি আছে, তাদের বাড়িঘরও কিন্তু মানুষ চিনে রাখছে। আজকে যাদের বাড়িতে আপনি আক্রমণ করছেন, যাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন, যাদের অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছেন, আপনাদেরও কিন্তু বাড়ি আছে, আপনাদেরও নেতাকর্মী যারা এখন বেশি লাফাচ্ছে তাদের সবার বাড়িও আছে। আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি। আমরা চাই না, আমরা এরকম চাই না কেউ বাড়ি করে আগুন লাগুক, কিন্তু তারা যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে যাচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মী কেউ আজকে সুখে নাই, শান্তিতে নাই। শুধু আমরা নয়, হাসানুল হক ইনুর মতো মানুষ, রাশেদ খান মেননের মানুষ, ডক্টর দীপু মনি, সালমান এফ রহমান, আনিসুল হক সাহেব, আপনারা দেখেছেন আব্দুস সুবহান গুলাব, তারপরে দেখেছেন আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, মানুষ কোর্টের মধ্যে আক্রমণ করছে। এটা কোন বিবেক? তারা কি দেখে না? তাদের চোখে কিছু লাগে না? তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এদের এই কোর্টে যারা আজকে এটা করছে তাদেরও বিচার কিন্তু বাংলার মাটিতে হবে। আজকে যারা বিচারপতিরা এটা করছে, আজকে মিথ্যা মামলা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সহ আমাদের দলীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা, আমার উপর প্রায় 13টি মামলা দিয়েছে, খুন থেকে শুরু করে চাঁদাবাজি প্রত্যেকটি। আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই, এবং যারা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা এ কলমের কুচায় বাতিল করে দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধিদের আহ্বান জানাবো এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই স্বৈরাচারী দখলদার যাদেরকে জোর করে এনে বসানো হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এবং সমস্ত জনপ্রতিনিধিকে, পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মেয়র সাহেবদেরকে আমরা আহ্বান জানাবো। আমি আহ্বান জানাই সবাইকে আমরা এদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি জানি কষ্টের মধ্যে সবাই আছেন, সবাই আত্মগোপনে আছেন। কেন আত্মগোপনে আছেন? তাদের জানের কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নাই। অনেকেই বলে থাকেন যে আপনারা কোথায়, আপনারা পালিয়েছেন। আমরা পালিয়ে নাই, আমাদের অবস্থান পরিবর্তন করেছি। আমরা এই বাংলার মাটিতে আবার আসবো, এই বাংলাদেশেই আমরা থাকবো, বাংলাদেশেই আমরা রাজনীতি করব, বাংলাদেশেই যারা আজকে এই অবস্থা করছে তাদের বিচার বাংলাদেশের মানুষই করবে একদিন।